চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান খান ও মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ মিনুর হোসেন খানের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মতলব থেকে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। শুক্রবার ২রা মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাত ব্যথা, অ্যালার্জি, অ্যাজমা, হাঁপানি, চর্মরোগ ও শিশুদের বিভিন্ন রোগ সহ প্রায় ৪০০ জন রোগীকে সেবা প্রদান করেন ডাক্তার নুসরাত জাহান ও ডাক্তার মোহাম্মদ আদনান খান। এ সময় উপস্থিত ছিলেন জহিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল কবিরাজ, যুবদলের সহ সভাপতি রহমত উল্লাহ প্রধান, সমাজসেবক রফিক সর্দার, মঞ্জু প্রধান, তানবীর আহমেদ শিশি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসীর দাবি করেন, এমনই করে সমাজের অসহায় ব্যক্তিদের সেবা দিলে অনেক অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে চলাচল করতে পারবে এবং তাদের জন্য দোয়া করবে। জ্বরটা বন্ধ করেন, তাইলে ওষুধ এই ওষুধটা বন্ধ রাখেন, এখন যেটা খাচ্ছেন এটা বন্ধ রাখেন। ধূমপান বন্ধ, সিরিয়াল পাইতে ডাক্তার এখানে থাকবে, কিন্তু শুধু মহিলা যদি থাকে তাহলে নিচে চলে। কুসুম গরম পানিতে সমস্ত কাপড় চোপড় ধুয়ে কড়া রোদে শুকায় নিতে হবে, বুঝতে পারছেন? এবং গোসল ওই পুকুরে গোসল করা বন্ধ। আপনি বিড়ি সিগারেট খান? সমস্ত শরীর একদিন মাখবেন, 7 দিন পর আবার মাখবেন। সিরাপটা 2 চামচ করে একবার খাওয়াবেন। আমি মনির হোসেন খান, জহিরাবাদ। আমাদের এলাকা চরাঞ্চল এলাকা, অনেক অবহেলিত এলাকা। অনেক সময় শহরে চিকিৎসা নেওয়ার টাকার জন্য বা অর্থের জন্য পাচ্ছে না। এই জন্য ফ্রি ক্যাম্প আমার স্বাস্থ্য ভাই ইঞ্জিনিয়ার আনিসুর রহমানের মাধ্যমে ওনার সহযোগিতায় একটা ফ্রি ক্যাম্প দেওয়া হয়েছে। ফ্রি চিকিৎসার জন্য আমরা এলাকার গরিব দুঃখী এবং সর্বস্তরের লোকজনকে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য এখানে ডাক্তার নিয়োগ করছি। এবং সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অনবরত ডাক্তার রোগী থাকবেন। এতে এখানে কোনো ফিস এবং কোনো খরচ নাই, ফ্রিভাবে চিকিৎসা হচ্ছে। তবে এটা করা হয়েছে এই কারণে, যেহেতু আমাদের এলাকার লোক অবহেলিত চরে আছে, গরিব মানুষ অনেক সময় ডাক্তারের কাছে যেতে পারে না, ডাক্তারের ভিজিট দিতে হয় 800, 1000, সেটার থেকে পাওয়ার জন্য এই ব্যবস্থা আমরা করেছি। আসসালামু আলাইকুম।